হ্যালো বন্ধুরা, পিএম কিচেন থেকে আমি শুভম তোমাদের সামনে আজকে তিনটে রেসিপির আইটেম নিয়ে চলে এসেছি। তো তোমরা শিখে নিতে পারো, ওই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তবেই শিখে নিতে পারবে। আর আজকের মেনু হচ্ছে যে মিক্স ফ্রাইড রাইস, তার সঙ্গে থাকছে চিলি চিকেন স্টাইলের চিকেন কষা। হ্যাঁ, চিলি চিকেন স্টাইলের চিকেন কষা, আর তার সঙ্গে থাকছে আলু কাবলি। তো চলো বন্ধুরা, এই তিনটে রেসিপি শিখতে হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। টেনে টেনে দেখবে না, না তো শিখতে পারবে না। মন দিয়ে দেখো আর শিখো। আর ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে অনুরোধ, আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে প্লিজ পেজটি ফলো করে নাও। আর ইউটিউব থেকে দেখতে হলে আমার পিএম কিচেন ইউটিউব চ্যানেল, ওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে এই ধরনের সর্বপ্রথম সবার আগে ভিডিও দেখতে পারো। তো চলো, প্রথমেই ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। গরম হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1 কিলো রাইস, মোটামুটি 1.5 থেকে 2 লিটার জল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণটা আগেই দিয়ে নিতে হবে। লবণটা দিয়ে নিতে হবে, আর পরে দিলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য আগেই দিয়ে নিতে হবে। আর তারপরে এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। কী দিচ্ছি দেখো, তেজপাতা, এলাচ, লং, দারচিনি, এই সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দাও ফ্লেভারের জন্য, একদম পারফেক্ট ফ্লেভার আসবে। চালটা দিয়ে 80%-এর মতো কুক করে নিতে হবে। আমি আগে দিয়ে দিয়েছি, তারপর চালটা কুকিং হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা থাক এখন। তারপরে আমি রাইসের জন্য যে ভেজিটেবলগুলো দিব ওগুলো ফ্রাই করে নেব, তার জন্য এইদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি। আর এই যে ভেজিটেবলগুলো কাটিং করে রেখেছি, এখানে কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছি, সম্পূর্ণ রেডি করে রেখেছি আগে থেকেই। তো তোমরাও করে নিবে। আর এখানে তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। ওটা ভেজিটেবলগুলো ফ্রাই করব ওই কারণে। তো তেল গরম হয়ে গেছে আমার, এখানে গাজরটা ভেজে নিতে হবে ভালোভাবে, লাল লাল করে। সম্পূর্ণ সবজিগুলো ভেজে নিয়ে তারপর ফ্রাইড রাইসটা বানাবো কীভাবে দেখো। তারপরে কাজু কিশমিশটাও একসাথে সবজির সঙ্গে একটু ভেজে নিচ্ছি, খেতে অনেক সুন্দর লাগবে। তো এইভাবে তোমরাও ভেজে নিও, ঠিক আছে, আমি যেভাবে করছি। তারপর ফ্রাইড রাইসটা করবো। ওইদিকে আমার চালটা মোটামুটি বয়েল হয়ে গেছে। তো 80 থেকে 90% রাইসটা বয়েল করে নিবে, যাতে খুব একটা বয়েল না হয়, না তো ঝুরঝুরে হবে না। তো আমার এই ভাজা কমপ্লিট। তো আমার রাইসটাও বয়েল হয়ে গেছে, একদম ঝুরঝুরে, খুব সুন্দর। তো ওই তেলটা না ফেলেই আমি এর মধ্যে ঘিটা দিয়ে দিলাম, ঠিক আছে। ঘিটা দেওয়ার পর এই যে রাইসটা, এটা মিক্স ফ্রাইড রাইস হয়ে যাবে। চালটা অনেক সুন্দর বয়েল হয়েছে আমার, তোমরা ওইভাবে করবে। আর এই যে একটু পরিমাণে গ্যাসের হিট দিয়ে এটা আবার দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আমি রাইসটা দিয়ে দেবো। তারপর এখানে আরেকটু আমি পরিমাণ ঘি দিয়ে দিব, দেখো তোমরা। আর লবণ তো আগে থেকে দিয়েছি, লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঘিটা দিয়ে দেবো। তারপর এখানে মিষ্টির জন্য যেমন পরিমাণ মিষ্টি খাবে চিনি লাগবে। আর এখানে গোলমরিচ ছিটিয়ে দিলাম একটু, গোলমরিচের পাউডার। আর এখানে চিনি পেস্ট করে দিতে পারলে বেশি ভালো। তো আমার সময় কম ছিল, তার জন্য গোটা চিনিটাই দিলাম। ফ্রাইড রাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে নেক্সট রেসিপি, যেটা চিলি চিকেন স্টাইলে চিকেন কষা, তো ওটা নেক্সট দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধ্যান দিয়ে। তো এই যে চিকেন বানাবো এবার, চিলি চিকেন স্টাইলে চিকেন কষা। হ্যাঁ, তো এই চিকেন আমাদের কাটিং করে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে, সব কাটাকুটি আগে থেকে করে রেখেছি। পেঁয়াজ, মশলাপাতি সব কিছু আছে। কি কি দিচ্ছি তোমরা জাস্ট ফলো করতে থাকো, এই প্রসেসে করবে, অনেক সুন্দর হবে, তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। তো আমি প্রথমেই তেল দিয়ে দিব, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা আমি ভেজে নেব, তারপর মশলাগুলো একের পর এক দিতে থাকবো। তো তারপরে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, ঠিক আছে। ওই পেঁয়াজের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যাবে, তাই লবণটা দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য আমি কোনো কালার ইউজ করব না, কালারটা পারফেক্ট আসবে কীভাবে দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আমি এখানে এই গরম তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। মশলার উপর থেকে দিলে কালারটা ভালো আসবে না, এইভাবে যেভাবে দিচ্ছি আমি সেভাবে তোমরা দিয়ে নেবে, একদম পারফেক্ট কালার আসবে চিকেনের। তো দেখো আমি দেওয়ার পরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে, নাড়তেই থাকতে হবে, ঠিক আছে। আর পরিমাণ মতো একটু জল দেবো, যাতে কড়াইয়ে লেগে না যায়, এটা মাথায় রাখবে। এই যে আমি জল দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি যেভাবে, সেইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে এখানে কী দিতে হবে, একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কাটা দিতে হবে, ঠিক আছে। যেহেতু চিলি চিকেন স্টাইলে চিকেন কষা, তার আগে আমি এখানে মশলা দিয়ে দেবো, গরম মশলা, মিট মশলা, ঠিক আছে। তারপর এখানে জিরে গুঁড়ো, এটা ভেজে রেখেছিলাম আগে থেকে, তারপর দিচ্ছি। আর ঝালের জন্য একটু
লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, যার যেমন ঝাল পছন্দ। আর একটু কাঁচা লঙ্কা ফ্লেভার সুন্দরটা আসবে, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর একটু জল দেব যাতে লেগে না যায়, এটা বজায় রাখতে হবে। লেগে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না, তো এইভাবে করবে তোমরা। তারপরে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। কীভাবে দিচ্ছি দেখো, এই যে ক্যাপসিকামগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, তো ওর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ এর খোসা যেগুলো ছাড়িয়ে যেভাবে রেখেছি এইভাবে দিয়ে দিচ্ছি, চিলি চিকেনের মতো, ঠিক আছে। কিন্তু ওটা চিকেন কষা, চিলি চিকেন ভাববে না, বাড়িতে বানিয়ে দেখবে, অনেক সুন্দর টেস্ট হবে। আর এখানে কেটে রেখেছিলাম টমেটো, আর কিছুটা ক্যাপসিকাম বেঁচে গেছিলো, তো আমি দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে মশলাটা কষে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে একটু ওই টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, ঠিক আছে। ওইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেন অ্যাড করতে হবে। চিকেনটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার কমপ্লিট কষানো, তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো আবার লবণ দিয়ে দেবো, যে পরিমাণ লবণ লাগবে আমি দিয়ে দেবো। কালারটাও দেখেছো একদম পারফেক্ট এসছে। এইভাবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার পারফেক্ট আসবে। ঢাকা দিয়ে আমি মোটামুটি 5 মিনিট রান্না করে নেব। তারপর দেখো চিকেনের কালার কম্বিনেশান একদম পারফেক্ট এসছে, আর চিকেনের টেস্টও অনেক সুন্দর আসবে। আমি টেস্ট করব একটু পরেই। হ্যাঁ, টেস্ট করেছি, তারপরে কষানো হয়ে গেছে। আমি একটু পরিমাণ জল দিয়ে দিলাম, একদম কষা কষা থাকবে, বেশি গ্রেভি হবে না। তো কম পরিমাণে জল দিয়ে আবার মোটামুটি 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন স্টাইলের চিকেন কষা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো আলু কাবলি বানাবো এরপরে। নেক্সট আইটেম আমাদের চিকেন রেডি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। ভিডিওটি কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আমি ওই যে চিকেনটা কষার সময় মশলাটা রেডি করে রেখেছিলাম, ওই মশলাটা কিছুটা পরিমাণ তুলে রেখেছিলাম, ওটা দিয়েই আলু কাবলিটা হয়ে যাবে, আলাদা করে করার দরকার নেই। এখানে জিরে গুঁড়া দিয়ে দিলাম, তারপরে ওইটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম কাবলিটা আর আলুটা। তারপর ওই মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আর আমার মশলা ওখানেই করা ছিল। তারপরে আমি একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর এখানে জল দিয়ে ফুটিয়ে একটু 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে একদম আমাদের আলু কাবলি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখনও যদি সাবস্ক্রাইব না করেছো তো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবে ইউটিউব থেকে, আর ফেসবুক পেজ থেকে দেখতে হলে ফলো করে নেবে নতুন যদি হয়ে থাকো তো। তারপরে একটু আমি চিনি দিয়ে দিলাম যাতে ঝাল মিষ্টি ফ্লেভার আসে, একদম ফ্রাইড রাইসের সঙ্গে খাবো তার জন্য একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি পরিমাণ মতো একটু জল দেবো, খুব একটা গ্রেভি থাকবে না, শুকনো শুকনো টাইপের। তো আমি জল দিয়ে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলে কিন্তু আমাদের আলু কাবলি এই যে কমপ্লিট। শুধু জাস্ট বাড়িতে বানিয়ে দেখতে পারো যেভাবে আমি করলাম, অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আজকে তাহলে 3টে রেসিপি তোমরা আমার কাছ থেকে শিখে নিলে। অবশ্যই কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করো বন্ধুরা, কমেন্ট করতে থাকো। আর এই ধরনের রেসিপি